বিশ্ব ইতিহাসের অন্যতম উচ্চবিলাসী প্রকল্পের পথে এগিয়ে যাচ্ছে চীন। দীর্ঘ বছরের গবেষণা আর পরিকল্পনার পর অবশেষে তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মিত হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প, যা থ্রি গর্জেস ড্যামের তুলনায় ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। বিভিন্ন দেশে পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ করবে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৭৪ বছরের গবেষণা ও পরিকল্পনার পর অবশেষে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পথে চীন। হিমালয়ের তিব্বত অংশে ইয়ারলুং সাংপো নদীর ওপর গড়ে উঠছে ৬০,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাঁধ। এটি থ্রি গর্জেস ড্যামের চেয়েও ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ১৯৫১ সালে চিংহাই তিব্বত মালভূমিতে চীনের প্রথম বৈজ্ঞানিক অভিযানের মাধ্যমে শুরু হয় এই প্রকল্প। এরপর নানা রাজনৈতিক সংকটে থেমে গেলেও ১৯৭২ থেকে ধারাবাহিকভাবে গবেষণায় উঠে আসে নদীটির বিশাল সম্ভাবনার চিত্র। চীনের বিজ্ঞানীরা প্রায় ৫ দশক ধরে যেসব পরিকল্পনা ও ধারণা কাগজে এঁকেছেন সেগুলো এখন বাস্তব। পানির নিচে বিদ্যুৎ কেন্দ্র, নদীর বাঁক সোজা করা এবং সুড়ঙ্গ খনন সবই শুরু হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে এই বাঁধটি। তিব্বতের জ্যাংমু স্টেশনের ৫১০ মেগাওয়াট ছাড়িয়ে এবার বৈশ্বিক শক্তির প্রতীক হতে চায় চীন। এই প্রকল্পের মাধ্যমে গুয়াংডং, হংকং সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিষ্কার জ্বালানি সরবরাহ করবে দেশটি। ১.২ ট্রিলিয়ন ইউয়ান ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প শুধুই বৈজ্ঞানিক নয়, কৌশলগতভাবেও চীনের শক্ত অবস্থানের প্রতীক। শাশ্বতী সরকার, নাগরিক।